Hi everyone, this is Moriam. Welcome to this tutorial. আজকের টিউটোরিয়ালের যে টপিক সেই টপিকগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট, হরিজন্টাল রুল ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ। তো এখানে হরিজন্টাল যে রুল ট্যাগ এটা একটা কিন্তু এক ধরনের এমটি ট্যাগ, কারণ এই ট্যাগের কোনো ওপেনিং ট্যাগ নেই, যার কারণে এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এবং প্যারাগ্রাফ ট্যাগটা অবশ্যই একটা কন্টেইনার ট্যাগ, বিকজ এর শুরুর ট্যাগ আছে এবং শেষের ট্যাগ আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের হচ্ছে এডিটরে গিয়ে হচ্ছে দেখি ট্যাগগুলো আসলে কেমন। তো আমি এডিটরে আসলাম। এডিটরে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কোড করা আছে, অর্থাৎ হেডিং ট্যাগ নিয়ে আমি গত পর্বে আমার হচ্ছে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি হচ্ছে হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করেছি। তো আমরা এই হেডিং ট্যাগটা আমাদের সেমই থাকবে। এখন আমরা এইখানে হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটটা নিয়ে কাজ করব। তো অ্যাট্রিবিউটগুলো সবসময় কি করতে হয়, একটা ট্যাগের ভিতরে রাখতে হয়, এবং সেটা হচ্ছে স্টার্টিং যে ট্যাগ সেই ট্যাগের ভিতরে হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। তো আমি চাচ্ছি এখানে H1 আমার একটা হেডিং ট্যাগ, এইখানে হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট এই অ্যাট্রিবিউটটা ইউজ করব। তাহলে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট না, অ্যাকচুয়ালি যে কোনো ধরনের অ্যাট্রিবিউট লেখার নিয়মই হচ্ছে এটাকে স্টার ট্যাগের ভিতরে লিখতে হয়। তো আমি এখানে অ্যালাইনমেন্ট দিলাম, দেওয়ার পর হচ্ছে ডাবল কোটেশন, এবং এই কোটেশনের ভিতরে এই যে আমার একটা অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটার একটা ভ্যালু দিতে হবে। তো আমি ভ্যালু দিচ্ছি সেন্টার। ওকে, ভ্যালু দেওয়ার পর এইটাকে কন্ট্রোল এইচ দ্বারা সেভ করলাম। সেভ করার পর আমরা হচ্ছে এটাকে রিলোড করব। দেখুন, রিলোড করার মাত্র যখন আমি এই অ্যালাইনমেন্টটা সেন্টারে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমার H1 ট্যাগটা এই বাম পাশ থেকে সেন্টারে চলে এসেছে। তো এই হলো হচ্ছে আমার অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটের কাজ। অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটটা আসলে ওয়েব পেজে যে আমার কন্টেন্টগুলো সেগুলো সেন্টারে থাকবে, লেফটে থাকবে, ডানে থাকবে নাকি বামে থাকবে, সেটা হচ্ছে বলে দেবে এই অ্যাট্রিবিউটটা আমাদেরকে। তো এখন আমরা যদি H2 তে একটা অ্যালাইনমেন্ট দেই, ALIGN সেম ওয়েতে, এবং এই কোটেশনের ভিতরে আমরা ভ্যালু দিলাম হচ্ছে রাইট, RIGHT। ওকে, এইটাকে কন্ট্রোল এইচ দ্বারা সেভ করলাম। সেভ করার পর ওয়েব পেজটাকে আমরা আবার রিলোড করলাম। দেখুন, রিলোড করানো মাত্র এইখানে আমার কি ছিল, H2 হেডিং ট্যাগ, সেটা কিন্তু একদম রাইটে চলে গেছে। তো আশা করছি আপনারা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে HR ট্যাগ, অর্থাৎ হরিজন্টাল রুল ট্যাগ। তো ওইটা বোঝানোর জন্য আমি এখান থেকে সবগুলো মুছে দিলাম, এবং আচ্ছা, মুছে দেওয়ার পর এটাকে কন্ট্রোল এইচ দ্বারা সেভ করলাম। আচ্ছা, এইখানে আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ, BANGLADESH। ওকে, বাংলাদেশ লিখে কন্ট্রোল এইচ দ্বারা সেভ করলাম, এবং এখান থেকে পেজটাকে রিলোড করলাম। দেখুন, আমার বাংলাদেশ লেখাটা সুন্দরভাবে সেন্টারে দেখা যাচ্ছে, কারণ এখানে আমি অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটটা এখনো রেখে দিয়েছি। তো এই যে আমার H1 ট্যাগ, এই ট্যাগের শেষে আমি লিখলাম হচ্ছে HR ট্যাগটা। দেখুন, এটা কিন্তু একটা হরিজন্টাল রুল ট্যাগ। কন্ট্রোল এইচ দ্বারা সেভ করলাম, রিলোড করলাম। দেখুন, নিচে একটা এই যে আমার হরিজন্টাল রুল তৈরি হয়ে গেছে। তো এখন আমরা শিখবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য অবশ্যই আমাদেরকে পি ট্যাগ ইউজ করতে হবে, এবং একটা কি ক্লোজিং পি ট্যাগও আমাদেরকে ইউজ করতে হবে। সো এই পি ট্যাগের ভিতর আমরা হচ্ছে কিছু কন্টেন্ট রাখবো, যেটা হচ্ছে আমাদেরকে প্যারাগ্রাফ আকারে ওয়েব পেজে দেখাবে। তো আমি গুগল থেকে কিছু টেক্সট কপি করব, এবং টেক্সট কপি করার জন্য আমি যাব হচ্ছে লরেম ইপসামে। যে দেখুন, লরেম ইপসাম হচ্ছে একটা সুন্দর ওয়েবসাইট, যেখান থেকে আমরা ওয়েব পেজে লেখার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে থাকি এক্সাম্পল হিসাবে। তো আমি এই যে নিচের দিক থেকে 3-4টা লাইন, দুঃখিত,
আচ্ছা, এই কয়েকটা লাইন আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি হচ্ছে এই পি ট্যাগের মধ্যে বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল এইচ দ্বারা সেভ করলাম। এইবার ওয়েব পেজটাকে রিলোড করালাম। দেখুন সুন্দর মতো কিন্তু আমার লেখাগুলো কি প্যারাগ্রাফ আকারে এখানে দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে হচ্ছে ওয়েব পেজে একাধিক পি ট্যাগ ইউজ করতে পারেন। তার মানে আপনি চাচ্ছেন যে আপনি আরো হচ্ছে প্যারাগ্রাফ অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আবারও আপনি কি করবেন? পি ট্যাগ লিখবেন, ক্লোজিং পি, এবং এর ভিতরে হচ্ছে টেক্সট রাখবেন। তো টেক্সট আমি আগেরটাই কপি করে দিচ্ছি। সেটা করার জন্য আমি হচ্ছে লরেম ইপসামে যাব। এইবার লরেম ইপসাম থেকে এই কিছু টেক্সট আমি কপি করব, সেটা এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে বসিয়ে দেব। ওকে, কন্ট্রোল এইচ দ্বারা সেভ করলাম। সেভ করার পর পেজটাকে রিলোড করলাম। এই যে দেখুন আমার আরেকটা প্যারাগ্রাফ কিন্তু অ্যাড হয়েছে। তো এভাবে চাইলে আমরা কি করতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ আমাদের ওয়েব পেজের জন্য ইউজ করতে পারি। তো আশা করছি আজকের যে টিউটোরিয়ালটা ছিল মূলত অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট এবং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে, তো সেই দুটো বিষয়ই আপনারা হচ্ছে ক্লিয়ার করতে পেরেছেন। এবং এইচআর ট্যাগটা কি করে, একটা হরিজন্টালি একটা বর্ডার তৈরি করে অ্যাকচুয়ালি, এবং এইচআর ট্যাগটা কিন্তু একটা এমটি ট্যাগ। তো আপনারা যদি বুঝতে যদি তাও আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কমেন্টগুলো অবশ্যই পড়বো এবং সেগুলো থেকে আপনাদেরকে নতুনভাবে সলিউশন দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ।